কি কারণে জনগণ আপনার আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরুখ হোসেন তুহিন ভাই 1994 সাল থেকে অদ্যাবধি এই ডোমার ডিমরা রাজনীতিক অঙ্গনে তিনি জড়িত। তার নেতৃত্বে এখানে এই উত্তর সীমান্তের এই ডোমার ডিমরা যে আমাদের উপজেলা, দুই উপজেলা আজকে বিন জাতীয়তাবাদী শক্তি উর্বর। এখানে ওনাকে মনোনয়ন দিলে উনি নির্বাচিত না হয়ে এলাকার স্কুল কলেজ, স্কুল কালভার্ট, শিক্ষা, চাকরি এমন কোনো জায়গা সেক্টর নাই যেখানে তার উন্নয়ন নেই। আমি বলবো যে জোটের যে প্রার্থী দেওয়া হয়েছে তিনি জামাতি উলামের মাওলানা মঞ্জুরুল ইসলাম সাহেব, আফেন্দি সাহেব, ওনার আসলে এই এলাকার কোনো মানুষই চেনে না। ওনার যে একটা সংগঠন আছে সেটা মানুষ জানে না। মাঠে তার কোনো তৎপরতা নাই। আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 18 বছর ধরে তুহিন ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার ডিমলায় আন্দোলন সংগ্রামের মাঠে ছিলাম। তাদেরকে আন্দোলন সংগ্রামের মাঠে মানুষ দেখেনি, কী কারণে মানুষ তাকে ভোট দিবে। আর জোটটা হলো এই কারণে যে জোট করা হয় ভোটের জন্য, ওই আসনটা বা বিজয় হওয়ার জন্য। প্লিজ এখানে আপনি এটা বলেন, ওই যে ঝিনাইদহ ইস্যুটা একটু টানে বলেন, তাহলে ভালো। ঝিনাইদহের বিষয়টা তো জানেন, বলেন। রাশেদ, যেমন ওই যে আপনার হচ্ছে রাশেদ খান, ওই ট্রাক থেকে হচ্ছে বিএনপিতে আসছে, সেই ক্ষেত্রে হয়তো এইখান থেকে ওনাকে অন্য কোথাও মুভ করতে পারা যায় কিনা বা সম্ভব কিনা, এই যে একটু ছোট করে বলেন। আমি বলতে চাই যে আমাদের এই আসনটা সারা বাংলাদেশে যে 515টা উপজেলা, আমাদের এই ডোমার ডিমলার, বিশেষ করে ডিমলায় আমরা যে আন্দোলন করেছি সেটি আমি মনে করি যে সারা দেশের আন্দোলন সংগ্রামের পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে আছে। এবং সেটা তুহিন ভাইয়ের নেতৃত্বে আমরা নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে সাধারণ মানুষকে সাথে নিয়ে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে এসেছি। আজকে মনোনয়ন, আজকে যদি ঝিনাইদহে রাশেদ খান ট্রাক ছেড়ে বিএনপির নমিনেশন নিয়ে আসতে পারে, এই কেন্দ্র যদি এই সিদ্ধান্ত পাল্টাতে পারে, আমরা মনে করি এই আসনে আমাদের প্রিয় নেতা তুহিন ভাইকে যদি আফেন্দি সাহেবকে মত পরিবর্তন করে তুহিন ভাইকে দেওয়া হয়, এই বিজয়টা নিশ্চিত জিতবে। এবং এর আবহাওয়ার কারণে পার্শ্ববর্তী 2, 3 এবং 4 আসনে আমরা বিজয় নিশ্চিত করব। ওকে,